আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোটো কোম্পানি। সো আজকে একদম সকাল সকাল বের হয়েছি একটা স্পেশাল রাইডের জন্য। স্পেশাল রাইড বলতে আজকে আমাদের বগুড়াতে যতগুলো বাইকিং কমিউনিটি বা বাইকার গ্রুপ আছে সবাই মিলে একটা ডে ট্যুর হবে, ডে লং ট্যুর। ধরেন গেট টুগেদার ধরতে পারেন যে সবাই মিলে একসঙ্গে হব। অনেকেই তো অনেকের সাথে চিনি না, অনেকগুলো গ্রুপ, বেশ কয়েকটা মনে হয় 5-6টা বা 7টা গ্রুপ আছে। তো গ্রুপের মোটামুটি সবাই মিলে একটা রাইডের ব্যবস্থা করা হয়েছে যে সবাই পরিচিত হব, সবার সাথে সবাই একটু ফান হবে, মজা হবে, আড্ডা হবে, এইটার জন্যই আর কি। সো এইটা একটা আজকে রাইড। হোপফুলি আজকে রাইডটা খুবই ভালো হবে এবং খুব মজা করব আশা করতেছি। সো তার আগে দেখেন আমার তেলের অবস্থা কিন্তু বেশি ভালো না। আগে চলেন পাম্প থেকে ফুয়েল উঠাই, দেন আপনাদের সাথে কথা বলতেছি কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, কয়জন যাচ্ছে, সব কিছু বলবো আপনাদের। সো চলেন একটু তেলের পাম্পে যাই। তো ফুয়েল আপ শেষ, এখন ছুটতেছি আমাদের মানে মিট আপ পয়েন্ট আর কি। আহ, এক একটা গ্রুপ হয়তো এক একটা জায়গা থেকে সবাই একসঙ্গে হবে। সো তার আগে আমি আমি যাদের সাথে যাচ্ছি তাদের সাথে মিট আপ করার জন্য যাচ্ছি। আমি যাব হচ্ছে আহ, আজিজুল হক ক্যাম্পাসে, আমাদের প্রাণের ক্যাম্পাস আজিজুল হক ক্যাম্পাস। ওইখান থেকে আমাদের গ্রুপের আর কি সবাই রাইড শুরু করবে। দেন আরও ওই পাশে আলতাফুন্নেসা আছে এবং আরও বেশ কয়েকটা জায়গা থেকে সবাই আর কি একত্রিত হবে। তো চলেন, এখন মেবি আমার লেট হয়ে গেল নাকি, তারা হয়তো বা ওয়েট করতেছে, দেখি আগাই। এই তো আমাদের সবাই রেডি, অ্যান্ড দেন আমরা আরেকটা গ্রুপের সাথে অ্যাড হব। তার জন্য চলে যাচ্ছি আলতাফুন্নেসায়। আর আসি এখন আমাদের প্রাণের বগুড়া আজিজুল হক কলেজে। সো লেটস স্টার্ট। আমরা এখন বের হয়ে যাচ্ছি আজিজুল ক্যাম্পাস থেকে। এখান থেকে আমরা যাব আলতাফুন্নেসা, ওখানে আরও অনেকেই আছে আমাদের জন্য ওয়েট করতেছে। সবাই একসঙ্গে রাইড হবে, হোপফুলি খুব ভালো একটা রাইড হতে যাচ্ছে আমাদের পুরা বগুড়ার বাইকারদের জন্য। আজকে একটা স্পেশাল দিন, একদম স্পেশালভাবে হতে যাচ্ছি। সো আসেন। অলরেডি সবাই চলে আসছে, আমরাই মনে হচ্ছে লেট, অনেকেই অনেকেই। যখন আমরা ব্রেক নিব, তখন আমাদের লিডে যারা আছে অভিজিৎ দাদা, উনি মাথার উপর হাত তুলবেন এরকম মুঠি করে, মানে হচ্ছে আমরা ব্রেক দিব। এবং ডানে এবং বামে যাওয়ার সিগন্যালটা হচ্ছে জাস্ট সিম্পল ব্রিফিং। হ্যাঁ, সবাই রেডি ইনশাল্লাহ। এইমাত্র আমাদের রাইড শুরু হবে। দেখেন কত কত বাইকার, বগুড়ার মোটামুটি সবাই চলে আসছে। যত বাইকার আছে, বাইক লাভার আছে, সবাই এখানে রেডি। সবাই আমাদের বাইক এখানে। সো এই মুহূর্তে আমরা শুরু করতেছি। রাইড স্টার্ট নাও। বগুড়ার সবচেয়ে বড় রাইড হতে যাচ্ছে। আমরা কিন্তু অনেক বড় একটা বহর নিয়ে যাচ্ছি আর কি। তো দেখতে পারবেন সামনে যে দেখি, একটু আপনাদের আমাদের বাইকারদের একটু দেখানোর চেষ্টা করব। দেখেন কতগুলা বাইক নিয়ে যাচ্ছে, কত বড় একদম। আমরা যেদিক দিয়ে যাচ্ছি সবাই কিন্তু একটু অবাক হয়ে যাচ্ছে, এত বাইক কেন? রাজনীতি প্রোগ্রাম ছাড়া তো এত বাইক হওয়ার কথা না। এত বাইক, এত এত বাইক কেন? সবাই একের পর এক। আমাদের বগুড়াতে কিন্তু 7টা বাইকার গ্রুপ আছে,
তো 7টা বাইকার গ্রুপ থেকেই মোটামুটি সব মানে অ্যাটেন্ড করছে আর কি। কত 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 বাইক। ফার্স্টে আমরা আছি ওয়াইআরসি অ্যান্ড লাস্টে আছে হচ্ছে স্মার্ট বাইকার। সো দেখতে তো পাচ্ছেন কত বাইক আছি এখন। 3 মাথা আমাদেরও আজকে রুট প্ল্যানটা বলে দেই। আমরা 3 মাথা থেকে আমরা কিন্তু যাব এখান থেকে সরাসরি ঢাকা রংপুর যে হাইওয়ে আছে, হাইওয়ে হয়ে আমরা একদম গোবিন্দগঞ্জ যাব। গোবিন্দগঞ্জ থেকে হাতে ডান দিকে যে রাস্তা গেছে আমরা ওইটা দিয়ে সরাসরি আর কি ইয়েতে যাব গাইবান্ধা শহরে। গাইবান্ধা শহর থেকে বালাসীঘাট। ও হ্যাঁ, বলাই তো হয় নাই, আমরা কিন্তু আজকে সবাই মিলে যাচ্ছি বালাসীঘাটে। আমাদের আজকে ট্যুর হচ্ছে, ডে লং ট্যুর বালাসীঘাটে, গাইবান্ধার বালাসীঘাটে। এখান থেকে অলমোস্ট 55 বা 60 কিলো এরকম হবে রাস্তা। বলি বেশিক্ষণ লাগবে না, বাট এই যে সবাই একসঙ্গে যাচ্ছি, একসঙ্গে রাইড করতেছি, এটাই হচ্ছে মজা সবার। কত 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 বাইক, কত সবাই একদম সিরিয়াল মেইনটেইন করে কিন্তু যাচ্ছে সবাই। ওই যে আমাদের ওয়াইআরসি সামনে আমরা। তো দেখেন এইখান থেকে কিন্তু ভিউটা অসাধারণ আসবে। সবাই আস্তে আস্তে ইয়েতে উঠবে, ফ্লোতে উঠবে, অ্যান্ড দেন সবাই একসঙ্গে উঠবে। আমি একটু সিরিয়াল মেইনটেইন করি, হ্যাঁ এখানেই আমি ছিলাম। হালকা চা বিরতি, নাস্তা বিরতি শেষে আবার আমাদের রাইড শুরু হয়ে গেছে আর কি। তো এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে কত কিলো, 38 কিলো, মেবি 38 না, সরি 39 কিলো। একটা রাস্তাতে গেলে 39 কিলো হবে, আর একটা রাস্তাতে গেলে 45 কিলো হবে। সো এখানে দুইটা রাস্তা। আমরা এখন সরাসরি গোবিন্দগঞ্জ হয়ে যাব। গোবিন্দগঞ্জ হয়ে গেলে 45 কিলো, আর মাঝে ভিতর দিয়ে আর একটা রাস্তা আছে, ওটাতে গেলে 39 কিলো। তো একটানে আশা করতেছি আর প্যারা হবে না, একটানে চলে যাবো আমরা। এর মধ্যে আর কোনো থামাথামি নাই। আসলে অনেক বড় রাইড, মানে অনেকগুলা বাইকার তো। তো একটু এক জায়গায় একটু থামলেই ওখানে দেখবেন যে আধা ঘন্টা মানে একদম পার হয়ে যায়, আধা ঘন্টার বেশি হয়ে যায়। তো অনেক লোক যে, তো অনেক লোকের জন্য এরকম হয় আর কি। না, আমাদের ট্যুরটা চেঞ্জ হয়েছে, আমরা গোবিন্দগঞ্জ হয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে নাকাই হাটা বা নাকাই হাট, এরকম একটা হবে, ওইটা দিয়ে একটু ভিতর হবে, শর্টকাট। আর এ রাস্তাটা অনেক সুন্দর, যেটুকু জানি মানে এই রাস্তাতে কোনো সমস্যা নাই, অনেক ভালো রাস্তা, গ্রামের রাস্তা তো ভালো হওয়ার কথা। যেটা কি মনে হচ্ছে স্টেডিয়ামের মতো কোনো একটা কিছু, এরকম তো স্টেডিয়ামেই হয়ে থাকে। ও কেবল শুরু হয়েছে স্ট্রাকচার, হ্যাঁ সময় হলে বোঝা যাবে কি করতেছে এখানে। আছে এখন বড়দহ সেতু, মেবি এটার নাম দেখলাম বড়দহ সেতু। পানি নাই, পানি শুকায় গেছে নিচে, এই যে অনেক কিছু চাষাবাদ হয়েছে, বাট সেতুটা সুন্দর আছে, এতে ভালো সুন্দর আছে। আর এখান থেকে বেশি না, মেবি 25 কিলো আমাদের গন্তব্য, যেখানে বালাসির ঘাট 25 কিলো হবে। আর দেখেন একদম দেখছেন সিরিয়াল বাই সিরিয়াল, সিরিয়াল মেনটেন করে যাচ্ছে সবাই। আর একটা জিনিস দেখেন, লক্ষ্য করছেন কি না, আমরা যেখান দিয়েই যাচ্ছি ওই ছোট ছোট বাজার থাকে না, বা মানুষজন যেখানে থাকে আড্ডা টাড্ডা দেয়, ওইখানে সবাই একদম অবাক হয়ে আছে যে এতগুলো বাইক কি জায়গান, কি হয়েছে এরকম, মানে সবাই তাকায় আছে। আমরা যে রোড দিয়ে যাচ্ছি, রোডের চারপাশে মানুষজন সবাই শুধু তাকায় থাকে, দেখতেছে ভাই এত বাইক আমাদের। মেবি একদম 50+ বাইক আছে, 50+ বাইক আজকে কিন্তু রাইড হচ্ছে, 50+। ওই যে দেখেন পিছনে দেখা যাচ্ছে কিনা
অনেক বাইক আছে সামনে আছে, আমি মোটামুটি মাঝামাঝি আছি আর কি। সবাই তো সিরিয়াল মেনটেন করতেছে, তো আমি আর ভেঙে যাচ্ছি না। আর এরকম গ্রামীণ পরিবেশে কিন্তু রাইড করার মজা একটা আলাদা মজা আছে, কখনো আপনি বোরিং হবেন না। ঠিক আছে, এক এক সময় দেখবেন এক এক রকম সবুজ প্রকৃতি। তো এই একটার পর একটা দেখতে দেখতে আপনি সময় কখন কাটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। কিন্তু হাইওয়েতে গেলে কি হয়, একটানা রাইড করতেইছেন একটা বোরিং চলে আসে, বোরিংনেস চলে আসে। তো সেই জিনিসটা এরকম গ্রামীণ রাস্তায় হওয়ার সুযোগ খুব কম। তো আপনাকে একটু দেখতেই হবে, আপনার না চাইলেও প্রকৃতিটা আপনি একটু দেখবেন, এদিকে ওদিকে একটু তাকায় উপভোগ করবেন। সো তখনই উপভোগ করবেন, এই বোরিংনেস তার থাকবে না আপনার মধ্যে। রাস্তা দেখছেন, মারাত্মক রাস্তা ভাই। এন্ড দেন ওই রাস্তা দেখেন, লাইন, সবাই সবাই। ভাই এই জিনিসটা দেখতেও ভালো লাগতেছে, আমার কাছে তো অনেক ভালো লাগতেছে দেখতে। দেখেন সবাই একদম মেইনটেইন করতেছে, আর মাঝে মাঝে লিডার আছে, লিডাররা লিড দিচ্ছে আর কি। একজন মেইন লিডার আছে, আর মাঝে মাঝে অনেকগুলা লিডার রাখা আছে, ওনারা লিড দিয়ে নিয়ে যাচ্ছে, কারো যেন কোনো কেউ যেন লাইন না ভেঙে যায়, ওভারটেক না করে। আর এখানে আমরা প্রধান কথা হচ্ছে দেরিতে যাব কিন্তু সেফটি ফার্স্ট, কোনো মানে সেফটি নিয়ে কোনো ইয়া করা যাবে না আর কি, কম্প্রোমাইজ করা যাবে না। আগে আমাদের সেফটি অ্যান্ড দেন রাইট। আমরা কিন্তু ইন্টার করেছি গাইবান্ধা শহরের মধ্যে। এইখান থেকে আর 8 কিলো দেখাচ্ছে আমাদের যে ডেস্টিনেশন আর কি। হ্যাঁ, ওইটা এই যে সামনে এই যে রোড দেখতেছেন, এটা হচ্ছে সরাসরি যে গোবিন্দগঞ্জ থেকে যে রোড চলে আসছে, এই রোড আসে এখানে মিশছে। আর আমরা আসছি ভেতর দিয়ে যে নাকাই হাট রোড, ওইটা হয়ে আসছে। তো ওইটা আসলে আপনারা সরাসরি এখানে আসতে পারতেন, আমরা ভিতর দিয়ে আসছি। কিন্তু রাস্তা অনেক সুন্দর, বাহ, গাঁদা ফুল লাগাইছে, ফুল ফুটছে, সুন্দর লাগতেছে। কিন্তু বেশ অনেক দিন পর আসলাম গাইবান্ধা শহরে। এর আগে মেবি 2 বছর আগে আসছিলাম এখানে, তখন অবশ্যই এসব ছিল না, আসছিলাম হ্যাঁ 2 বছর আগে। এখন অনেক কিছু ইয়ে করছে আর কি, সুন্দর লাগতেছে। এইটা সোজা সোজা রোড, একদম সোজা চলে গেলে বালাসি চলে যেতে পারবো। এখান থেকে একটু দেখে নেন সুন্দরগঞ্জ, বালাসি ঘাট, শাহঘাটা, এদিকে রংপুর গেলে এইদিকে সুন্দরগঞ্জ, ওইদিকে বাম দিকে। শুক্রবারের দিন তারপরে একটু একটু জ্যাম আছেই, বাট খুব বেশি না। এই তো অলমোস্ট চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। দেখলাম তো সাইনবোর্ড, অ্যান্ড সামনেই নদী। এর আগে অবশ্য আমার আসা হয়েছিল একবার, না 2বার আসছিলাম। ফার্স্ট আসছিলাম তো তাও অনেক বছর আগে, 2000 মেবি 18 সালের দিকে, 18 বা 19 সালে আসছিলাম, ওইটা আমার প্রথম আসা। আর শেষ আসছিলাম আরও 2 বছর আগে, 2 বছর আগে। এ পাশে এই যে সরকারি টার্মিনাল আর কি, নদী টার্মিনাল। এই হচ্ছে অবস্থা, পানি বেশি নাই, তারপরে মোটামুটি দেখেন ভিতরে চর যাচ্ছে আর কি, অনেক নৌকা আছে। এখানে আসলে নৌকা দিয়ে আর কি ওইদিকে ভিতর দিকে ঘুরে আসতে পারবেন। এরকম সুন্দর জায়গায় আসছেন আর আপনার একটু উপর থেকে দেখবেন না সৌন্দর্যটা কেমন। সো আপনারা পাখির চোখে সৌন্দর্যটা উপভোগ করুন, আর ততক্ষণে আমি বিদায় নেই। যেই গরম পড়ছে ভাই, অনেক রোদ, এই শীতের দিনেও যে রোদ। সো আপনারা দেখতে থাকুন, আর আমি ততক্ষণে বিদায় নেই। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।